আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন VLOOKUP নিয়ে আলোচনা করব। এখানে আমরা ছোট একটা টেবিল তৈরি করে নিয়েছি আমাদের সুবিধার্থে। মানে ম্যাক্সিমাম জায়গায় বড় বড় টেবিল থাকে, সেক্ষেত্রে VLOOKUP এর ব্যবহারটা বেশি আমাদের দরকার পড়ে। VLOOKUP কিভাবে ব্যবহার করব? আমরা এই টেবিল থেকে টেবিলে কিছু স্টুডেন্ট এবং তাদের কিছু সাবজেক্টের মার্ক দেওয়া আছে। আমরা এখান থেকে একটা স্টুডেন্টের আমরা মার্ক দিতে চাই স্পেসিফিক ভাবে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম নাম হচ্ছে রুবেল, আর ইউ বি আমাদের টেবিলে যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদের নামটা লিখতে হবে। তা আমি আগে থেকে টেবিলটা বানিয়ে রেখেছি যেন ভিডিওর লেন্থ বেশি না হয়। এখন আমাদের লিখতে হবে VLOOKUP এর ফাংশনটি, ইকুয়াল সাইন দিতে হবে, তারপর লিখতে হবে VLOOKUP, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের বলতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হচ্ছে রুবেল, আমরা রুবেলের মান লিখতে চাই। তারপর কমা, তারপর বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হচ্ছে আমরা কোন টেবিল থেকে দেখতে চাচ্ছি, আমরা এই টেবিল থেকে দেখতে যাচ্ছি। দেন আবার কমা, তারপর বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। এক্সেলে সবসময় বাম দিক থেকে গণনা শুরু হয়। এখানে 4টি কলম আছে, নেম, ম্যাথ, ইংলিশ, বাংলা। তো বাম দিক থেকে শুরু হলে আমাদের বাংলা যদি আমরা মার্ক দিতে চাই, বাংলা হচ্ছে 4 নাম্বার কলাম, সেক্ষেত্রে আমরা দিতে হবে 4 এবং কমা দিয়ে শেষে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলে আমরা দেখতে পাবো রুবেলের বাংলায় মার্ক ছিল 72। তো এখন আমরা যদি আমরা এখানে নামটা চেঞ্জ করে দেখি, রুবেলের পরিবর্তে আমরা রানা দিই, তারপর দেখতে পাচ্ছি আমাদের রানার নাম্বারটা শো করতেছে 80। তো এভাবেই বেসিক্যালি VLOOKUP ব্যবহার করা হয়। এটা ছোট ব্যবহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরকার অনুযায়ী আমাদের VLOOKUP ব্যবহারটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।